পহেলা বৈশাখ উপলক্ষে যে চারুকলায় বসে বসে সবাই মিলে মুখোশ বানায়, বিভিন্ন ধরনের ডেকোরেশন করা হয়, ছবি আঁকা হয় এবং সব চারুকলার স্টুডেন্টরা মিলে যখন এই কাজগুলো করে, সাথে টিচাররাও হেল্প করে, এত ভালো লাগে যে বলে বোঝানো সম্ভব না। ভার্সিটিতে বসে আমরা সুন্দর মতো সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বসে বসে পহেলা বৈশাখের জন্য ডেকোরেশন করছি। সবাই মিলে বসে আমরা রং বানাচ্ছি, রং মিক্স করছি, একজন আরেকজনকে হেল্প করছি এবং সবচেয়ে মজার অংশ হচ্ছে বসে বসে মুখোশ বানানো এবং সেগুলোতে রং করা। শুধু তাই নয়, ওয়ার্কশপের মতো কিন্তু এখানে আমাদের টিচাররাও বসে লাইভ পেইন্টিং করছেন এবং আমাদেরকে গাইড করছেন। গতকালকে প্যাঁচা বানানো হয়েছে আর আজকে আমরা মিলে বাঘ বানিয়েছি। শুধু তাই নয়, আমাদের সোহাগ স্যার সুন্দর একটা মাছ বানাচ্ছেন আর বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছেন। ওটা আমরা কালকে থেকে শুরু করব, তাই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এত এত বাঘ আর প্যাঁচা বানানো যে হয়েছে, এগুলোকে তো রং করতে হবে, তাই না? তো এগুলোকে সুন্দর মতো মিক্স করে আমরা তো রং বানিয়ে নিচ্ছি। আমরা মিক্স করে করে জুনিয়রদেরকে আপাতত দিচ্ছি, ওরা নকশা করছে এবং মজা করে আমরা সব আইডিয়া বের করছি। পহেলা বৈশাখের সবচেয়ে মজার যে জিনিসটা আমার কাছে লাগে সেটা হচ্ছে এই সুন্দর মুখোশগুলো বানানো। আর এই মুখোশগুলো কিন্তু বানানোর অনেক টেকনিকও আছে, যেটা আজকে আমি প্রথম ট্রাই করলাম এবং আমি নিজেও বানিয়েছি, খুবই মজা লেগেছে। বাঘের শেপে কাটা এই পেপার গুলোকে এখন আস্তে আস্তে আমরা বাঘ বানিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন যে এত সুন্দর করে যে কাটা অংশগুলো আছে সেটাকে আমরা স্ট্যাপলার দিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে করে বাঘের শেপ এনে নিচ্ছি এবং জিনিসটা বানাতে এত ইন্টারেস্টিং, ভাঁজ দিয়ে দিয়ে বুঝে তারপরে এই টেকনিকটা ফলো করতে হয়। ভিডিও দেখে এটা আপনার সহজ মনে হতে পারে অথবা কঠিনও মনে হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, এটা বানানো আসলেই একটা টেকনিকের ব্যাপার। ওটা আপনি ক্যাচ করতে পারলে আপনি ভালোই সহজে বানাতে পারবেন, কিন্তু অতটাও সহজ না। প্রথম যেটা বানিয়েছিলাম ওটা একদম ব্যাকাচাকা হয়ে গেছিল, কিন্তু তারপরে যখন আমি টেকনিকটা ক্যাচ করতে পারলাম এত কিউট হয়েছে এবং তারপর থেকে কয়েকটা বানিয়েছি, অনেক ভালোভাবে বানাতে পেরেছি। যতটা সহজ মনে হয় আসলে ব্যাপারটা তো সহজ না। আর আগামীকালকে আমরা কালার করবো, সো আমি অনেক এক্সাইটেড কালকে আমি এটা কিভাবে কালার করতে পারবো। তা আপনাদের সঙ্গেও কিন্তু সেই জার্নিটা শেয়ার করবো। আপাতত দেখুন আমার বাঘ কিন্তু রেডি, কিউট একটা বাঘ আমাদের রেডি হয়ে গিয়েছে। তো এখন এই বাঘটাকে আমরা সুন্দর মতো বোর্ডে বসাবো। স্ট্যাপলার ইউজ করে কিন্তু আমরা সুন্দর মতো বোর্ডেও লাগিয়ে নিচ্ছি। এত সুন্দর লাগছে, কালার করলে কতটা সুন্দর লাগবে ভাবতেছি। আজকের দিনটা তো মনে রাখার মতো। তো কালকে আমরা কি করবো সেটা নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব।